নমস্কার। সকল ছাত্রদের জন্য বলছি, তাদের আগামী 25 তারিখে পরীক্ষা আছে দরকার। তো তাদের সিলেবাস অনেকগুলো তাল আছে, সেই তালগুলি একদম বাজিয়ে শোনাতে হবে এবং হাতে তালি তালি দেখাতে হবে। তাই যদি কারো হয়ে না থাকে, এগুলো একটু একটু মিলিয়ে নেবে, দেখবে ব্যাপারগুলো সহজে মনে থেকে যাবে। এই ভিডিওটা একটু দেখে নেবে। প্রথমেই ত্রিতাল। ত্রিতাল হচ্ছে 16 মাত্রা, বিভাগ 4টি, তালি 3টি, খালি 1টি, ছন্দ 4-4-4-4, এটি সমপদী তাল। ঠেকা 1 গুণ প্রথমে দেখাচ্ছি, তারপর 2 গুণ দেখিয়ে দিচ্ছি। দেখো 1 গুণ ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না 3 3 না তে তে ধিন ধিন ধা ধা। এবার এক আবর্তনে 2 গুণ হলে 8 মাত্রা পর থেকে ডবল হবে। দেখো চেষ্টা করবে, সবাই পারবে। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না 3 3 না তে তে ধিন ধিন ধা ধা। ত্রিতাল হয়ে গেল। এবার ঝাপতাল। ঝাপতাল হচ্ছে 10 মাত্রা, বিভাগ 4টি, তালি 3টি, খালি 1টি, ছন্দ হচ্ছে 2-3-2-3। ঠেকাটা দেখো 1 গুণ প্রথমে ধি না ধি ধি না তি না ধি ধি না। এক আবর্তনে 2 গুণ হলে কি হবে দেখো 5 মাত্রা পর থেকে ধি না ধি ধি না ধি না ধি ধি না তি না ধি ধি না ধি। ঝাপতাল হয়ে গেল। এবার দাদরা। দাদরা হচ্ছে 6 মাত্রা, হ্যাঁ, বিভাগ 2টি, তালি 1টি, খালি 1টি, ছন্দ 3টি। ঠেকা 1 গুণ ধা ধিন না না 3 না ধা। এক আবর্তনে 2 গুণ হলে 3 মাত্রা পর থেকে উঠবে ধা ধিন না ধা ধিন না না 3 না ধা। পাহাড়বা। পাহাড়বা 8 মাত্রা, 4 মাত্রা, দুটো ঠেকা সেখানে আছে। 4 মাত্রাটা বলার চেষ্টা করবে। সেক্ষেত্রে 1 গুণটা দেখো, পাহাড়বা হচ্ছে মাত্রা সংখ্যা 4, বিভাগ 2টি, তালি 1টি, খালি 1টি, ছন্দ 2-2। ঠেকা ধাগে নাতে নাকো ধি না ধা 1 গুণ। তাহলে 2 গুণ হবে 2 মাত্রা পর থেকে ধাগে নাতে নাকো ধি না ধা। ঠিক আছে। রূপক তাল। রূপক তাল 7 মাত্রা, বিভাগ 3টি, খালি হচ্ছে 1টি, তালি 2টি। প্রথম মাত্রায় খালি, সেই জন্য এটাকে প্রথমে খালি দিয়ে বলা হলো। হ্যাঁ, ছন্দ হচ্ছে 3-2-2। 1 গুণ ঠেকা 3 3 না ধিন না ধিন না। 2 গুণ তাহলে 3 3 না 3 3 না ধিন না ধিন না 3। 3.5 মাত্রা পর থেকে উঠছে 2 গুণ। তেওড়া। তেওড়া হচ্ছে মাত্রা সংখ্যা 7, বিভাগ 3টি, ছন্দ 3-2-2, 3টি তালি। এই তালটা ক্ষেত্রে কোনো খালি নেই। ধা দেন তা পেটে কথা গদি গ্রেনে ধা। 2 গুণ উঠছে সেই 3.5 মাত্রা থেকে, দেখে নাও। ধা দেন তা ধা দেন তা পেটে কথা গদি গ্রেনে ধা। ঠিক আছে। চৌতাল। চৌতাল মাত্রা সংখ্যা হচ্ছে 12, বিভাগ হচ্ছে 6টি, তালি 4টি, খালি 2টি, ছন্দ 2-2 করে 6টা বিভাগ। ঠিক আছে। দেখো 1 গুণ ধা ধা দেন তা কত তাগে দেন তা পেটে কথা গদি দেনে ধা। 2 গুণ তাহলে 6 মাত্রা পর থেকে উঠবে ধা ধা দেন তা কত তাগে ধা ধা দেন তা কত তাগে দেন তা পেটে কথা গদি দেনে ধা। একটা মাত্রা সংখ্যা 12, বিভাগ 6টি, তালি 4টি, খালি 2টি। এক্ষেত্রে ছন্দ 2-2-2-2 করে 6 বার। 1 গুণ ধিন ধিন ধাগে তেতে কেটে তুন না কতা ধাগে তেতে কেটে ধিন ধা ধা ধিন। তাহলে 2 গুণ উঠবে কত থেকে? 6 মাত্রা পর থেকে। ধিন ধিন ধাগে তেতে কেটে তুন না ধিন ধিন ধাগে তেতে কেটে তুন না কতা ধাগে তেতে কেটে ধিন ধা ধা ধিন। এরপর দেখো সুরফাঁক তাল। সুরফাঁক তাল হচ্ছে 10 মাত্রা তাল, অনেকটা চৌতালের মতো, কিন্তু 2 মাত্রা কম। এটা 10 মাত্রা। আর ছন্দ হচ্ছে 2-2 করে 5টা, 2-2-2-2-2।
তালি হচ্ছে 3টি, খালি 2টি। ঠেকাটা দেখো একদম ধা ধা দেন তা ক তা গে তে তে ক তা গো দি গে ধা। তাহলে এটা দুগুণের ক্ষেত্রে কি হবে? 5 মাত্রা করতে ধা ধা দেন তা ক ধা ধা দেন তা ক তা গে তে তে ক তা গো দি গে ধা। ঠিক আছে, সুরপাত্তার হয়ে গেল। এবার যদি কঠিন তাল কারো থাকে, যেমন ধামার, ধামার তালটা 1 গুণ থেকে 4 গুণ একটু দেখিয়ে দিচ্ছি, এটা দেখবে সবার কাজে লাগবে পরীক্ষার সময়, মানে বড়দের বিশেষ করে। হ্যাঁ, ধামার হচ্ছে 14 মাত্রার তাল, বিভাগ হচ্ছে 4টি, তালি 3টি, খালি 1টি। ছন্দ হচ্ছে 5 2 3 4। 1 গুণ ঠেকাটা দেখো প্রথম, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ। পরপর আমি একাবতরে দেখিয়ে দিচ্ছি, একটু মাথায় রাখার চেষ্টা করবে যাদের ধামার তাল আছে, মানে চতুর্থ বর্ষের ছাত্র বা পঞ্চম বর্ষের ছাত্র যাদের, তাদের বিশেষ করে কাজে লাগবে। দেখো ক ধি ট ধি ট ধা আ গ দি ন দি ন তা আ ক ধি ট ধা আ গ দি ন তা আ ক ধি ট ধা আ গ দি ন তা আ ক ধি ট ধা আ গ দি ন তা আ ক ধি ট ধা আ গ দি ন তা আ ক ধি ট ধা আ গ দি ন তা আ ক ধি ট ধা আ গ দি ন তা আ ক ধি ট ধা আ গ দি ন তা আ ক ধি ট ধা আ গ দি ন তা আ ক ধি ট ধা আ গ দি ন তা আ ক। নমস্কার, এই তালগুলো সবাই ভালোভাবে মন দিয়ে দেখে নাও, কারণ 25 তারিখে পরীক্ষা ভুললে এগুলো দেখাতেও পারবে, তাছাড়া বাজনা তো করানো আছে, সবাই বাজিয়ে সুন্দর করে তৈরি করবে। ঠিক আছে, ভালো থাকবে।